নমস্কার বন্ধুরা, আমি সোমা। ছোট্ট একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। এই ভিডিওটা হচ্ছে আজ থেকে প্রায় 9 মাস আগেকার ভিডিও। আমার ডাবসে ভিডিওটা রাখা ছিল, বাট ছাড়বো করে ভিডিওটা পোস্ট করাই হচ্ছিল না। হঠাৎ গ্যালারি চেক করতে করতে এই ভিডিওটা চোখে পড়ে। ভিডিওটা যখন করি তখন এতটাও দুঃখ লাগেনি যতটা দুঃখ ভিডিওটা এডিট করার সময় লেগেছে। হ্যাঁ, এই যে তোমরা দেখছো সব দোকান বাড়ি সব ভেঙে চুরমার করে দিচ্ছে। হয়তো কিছু মানুষ আছে যারা 2 বেলা 2 মুঠো খাবারের জন্য কেউ একটা দোকান খুলেছে বা কেউ একটু ভালো থাকার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে আছে। যাই হোক, যদিও এই জায়গাটা নিজস্ব জায়গা না, সরকারি জায়গা, তাও দেখে কেন জানি না এই ঘর বাড়ি ভাঙা দেখে খুবই মনে কষ্ট হলো। হ্যাঁ, এই ঘর বাড়ি ভাঙার আগে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে ভেঙে দেওয়া হবে, কিন্তু তারাও তো গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, হঠাৎ বললেই তো আর চলে যাওয়া যায় না। তো যাই হোক, সরকারের জায়গা, তারা তাদের জায়গায় যা মন করতে পারে, তা বলে এরকম ভাবে ভেঙে ফেলা উচিত না। হ্যাঁ, ভেঙেছে তো তাদেরকে একটা ঘর দেওয়া দরকার। তোমাদের মতে কি বলে তা তোমরা কমেন্টে জানিও। জায়গাটা হলো দুর্গাপুরের ডিভিসি মোড়। যদিও আমরাও এইরকম একটা জায়গাতে বসবাস করি, হয়তো কোনোদিন আমাদের বাড়িগুলো এরকম ভাবে দুমড়ে মুচড়ে যাবে, সাজানো সংসার হয়তো ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আমার একটাই কথা বলার উদ্দেশ্য, তোমরা বাড়ি দোকানপাট ভাঙছো, হয়তো আরো উন্নতি হবে, জায়গাটা হয়তো আরো হাই ফাই হবে, দেখতে সুন্দর হবে, কিন্তু এই যে বাড়ি ঘর ভেঙে ফেলা মানুষগুলো কোথায় যাবে, কি করবে? দিন আনা দিন খাওয়া মানুষগুলো কোথায় যাবে? তো তাদের জন্যও তো একটু ভাবা দরকার, তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া অত্যন্ত দরকার। জানি না এই ভিডিওটা দেখে কিছু মানুষ ভালো বলবে, আবার হয়তো খারাপও বলবে। তাই খারাপদের উদ্দেশ্যে বলছি, তোমরা না হয় বড়লোক মানুষ, আজ তুলে দিলে কাল অন্য কোথাও টাকা দিয়ে ঘর কিনে নেবেন, আর দিন আনা দিন খাওয়া মানুষগুলো তারা কোথায় যাবে, কি খাবে? একবার ভেবে দেখেছেন কি? পারলে নিজেদেরকে একবার ওই জায়গায় বসিয়ে দেখুন, ওদের কত কষ্ট। যাক, বেশি বলবো না, বেশি বললে হয়তো তোমরা হয়তো বলবে যে ভাঙছে তো অন্য কারুর, তোমার তাতে কি যায় আসে। কিন্তু হ্যাঁ, আজ হয়তো এদের ভেঙেছে, আজ হয়তো এরা চোখে জল ফেলছে, কাল হয়তো আমাদের সাথে এরকমটা হবে, কারণ আমরা এরকম একটা জায়গাতেই বসবাস করি, কাল হয়তো আমাদের চোখেও জল দেখতে পাবে। তাই তাদের উদ্দেশ্যেই বলছি, যারা ভাঙছো ঠিক করছো, ভাঙো, নতুন রাস্তা করবে, ভালো বড় হাইফাই হবে, ভালো দেখতে সুন্দর লাগবে, কিন্তু যারা 2 বেলা 2 মুঠো খাওয়া মানুষ, তারা যে ঘর বানিয়েছে, একটু একটু টাকা জমিয়ে যারা ঘর বানিয়েছে, একটা ব্যবসা শুরু করেছে, তো এরকম ভাবে ভেঙে দেওয়া উচিত না। আমার উদ্দেশ্যে এটাই বলা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিবিসি মোড়ের মেন রাস্তা আর কি, এখানে আর কি গাড়ি যাতায়াত করে। আর রাস্তাটা একটু ছোট হলেও অনেকটাই চওড়া আছে, বাট ডবল রাস্তা হবে, যেরকম অন্য আদার্স যেখানে হয় সেই রকম জায়গায়। আর ওই রাস্তার পাশেই আর কি এরকম ঘর বাড়িগুলো ছিল, অনেকটা দূরেই ছিল, বাট ওগুলো ভাঙার যে কি দরকার ছিল আমি এখনো খুঁজে পাই না। শুধু এখানে না, সব জায়গাতেই সেম এরকম ভাবে ঘর বাড়ি সব দোকানপাট সব ভেঙে চুরমার করে দিচ্ছে। যেহেতু আমাদেরই এরকম পাশাপাশি ঘর আছে, তাই আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে দেখতে গেলাম যে এখানে নাকি, শুনলাম লোকের মুখে যে এখানে নাকি অনেক সব দোকান দানি ঘর সব কিছু ভেঙে দিচ্ছে। তো তারপর এসে দেখলাম, লোকের মুখামুখি শুনলাম যে কিসের জন্য এগুলো ভেঙে দিচ্ছে, কি কারণের জন্য।
তো তখন তারা বলছে এখানে রাস্তা বানাবে, এখানে রাস্তার সামনে কোনো দোকানপাট কোনো কিছু রাখা চলবে না, সবকে ভেঙে দেবে। আচ্ছা, এই যে রাস্তার ধারে যে দোকানগুলো আছে তা এগুলো যে ভেঙে দিচ্ছে, এগুলো কি তারা ঠিক কাজ করছে? না, মানে আমার আমার কথা মতো যেটা হলো, ধরো আমি কোনোদিন কোনো রাস্তায় আর কি গাড়ি নিয়ে গেলাম বা বাইক নিয়ে গেলাম, তো কোনো কিছু খেতে মন গেল বা কোনো কিছু গাড়ি খারাপ হয়ে গেল বা কোনো কিছু প্রবলেম হলো, সামনাসামনি কোনো দোকান পাবো না, সাইকেল বাইক সারানোর কোনো দোকান পাবো না, তখন সেক্ষেত্রে আমাদের উপরেই আর কি অসুবিধা দেখা দেবে। হ্যাঁ, এখানে একটা দোকান ছিল, যেখানে গোলদারি দোকান ছিল, হাট মশলার দোকান আর কি। যখন যেটা চাইতো আর কি ঘরের সামনে থেকে নিয়ে চলে আসতাম। তো আজ সেটার দিক দিয়ে একটু অসুবিধা হবে, যেহেতু আমাদের সামনাসামনি ঘর আছে, কোনো কিছু দরকার হলো, হুটহাট কোনো একটা জিনিস শেষ হয়ে গেল, চলে গেলাম দোকানে, দোকান থেকে নিয়ে এলাম। তো এখানে দোকান ছিল, তো সেই দোকানটা গোলদারি দোকানটা আজ সেটাও ভেঙে ফেলে দেওয়া হলো। আর এই যে এই রাস্তাটা দেখে নাও, এই রাস্তাটা এখন এইরকম আছে। পরবর্তী সময়ে যদি ভিডিও করি তাহলে তোমরা দেখতে পাবে এই রাস্তাটা পরবর্তীকালে কীরকম হয়েছে, কীরকম উন্নত হয়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেক দোকানপাট, মানে নানান ধরনের দোকান ছিল। কেউ মাংসের দোকান ছিল, আবার কারুর কারুর চা চপের দোকান ছিল, কারুর গোলদারি দোকান ছিল, সব কিসেরও দোকান ছিল। সব এখানে দোকানগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছে। কারণ কি, রাস্তা হবে, বড় রাস্তা বানাবে, শহরটাকে আরো ভালো উন্নতি করবে। উন্নতি যেখানে করবে, তো এইখানে সব মানুষগুলোকে তুলে দেওয়া হোক, ভালো ভালো ঘর বাড়ি বা জায়গা পাতি দিয়ে দেওয়া হোক। তারপর তোমরা এই ঘর বাড়ি ভাঙাভাঙি করো, ভালো আরো ভালো সুন্দর করো, সেক্ষেত্রে তোমরা ভাঙো, কিছু বলবো না। কিন্তু এখন যে জিনিসগুলো করছো এগুলো খুবই খারাপ জিনিস করছো। হয়তো পরবর্তীকালে যখন আর কি কিছুদিন পর হয়তো জায়গাপাতি দেবে, তখন তার আগে যে এখন যে ভেঙে দেওয়া হচ্ছে, এখন এই মানুষগুলো কোথায় থাকবে? তারা যে দোকানপাট করেছে তারা এখন কোথায় দোকান খুলবে? কারণ সব জায়গাতে তো সেম একই কেস, যেখানেই তুমি দোকান খুলো রাস্তার ধারে, সেখানেই তোমার দোকান ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে তারা কি করবে? তাদের উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও একটু কমেন্টে জানাবে। এই ভিডিওটা আমি এই কারণেই করে রাখলাম, কারণ পরবর্তীকালে যখন আর কি দেখার ইচ্ছে যাবে যে আগে কিরকম ছিল আমাদের শহরটা আর এখন কিরকম উন্নত হয়েছে, সেই জন্যেই আমি এই ভিডিওটা করে রাখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা যারা দুর্গাপুরবাসী আছো তারা অবশ্যই জেনে থাকবে এরকম কন্ডিশন আর কি সবাইকার আর কি টাউনে টাউনে হচ্ছে। তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে কোন কোন জায়গায় এরকম হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো কি আদৌ ঠিক বললাম না ভুল বললাম জানি না। তো আমার যেটা মনে হলো তাই আমি সেটাই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানিও যে আমি কোনো ভুল বলেছি, যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানে দেখো প্রচুর পরিমাণে লোক জমা হয়ে গেছে, যেহেতু ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আর কি। ঘর বাড়ি যেগুলো ভাঙবে সেগুলো ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছিল যে এগুলোকে ভেঙে ফেলা হবে। তো যাই হোক, এইদিকে রাস্তায় আর কি আমাদের ঘর বাড়ি আছে, বাট অত দূরে আর কি যায়নি। ঘর বাড়িগুলো ভাঙছে না, ভাঙছে শুধু ওই দোকানপাটগুলো। তাও ধরো যারা কাজ বাজ করে না, বেকার ছেলে মেয়ে আছে, তারা দোকান খুলে বসেছিল, 2-1 টাকা ইনকাম হচ্ছিল, তো তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে পড়বে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না। এদিকে আজকের ভিডিওটা এখান পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, টাটা, বাই বাই।